আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরান ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি অভিযোগ করেছেন, আলোচনার শেষ মুহূর্তে আমেরিকা শর্ত পরিবর্তন এবং অতিরিক্ত চাপ প্রয়োগ করে সম্ভাব্য সমঝোতাকে নষ্ট করেছে। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আরাগচি বলেন, গত ৪৭ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আলোচনায় ইরান সদিচ্ছা নিয়ে অংশ নিয়েছিল। তার দাবি, দুই পক্ষ যখন ইসলামাবাদ সমঝোতা স্মারক এর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখনই আমেরিকার পক্ষ থেকে ম্যাক্সিমালিজম শর্ত বদল এবং অবরোধমূলক কৌশল সামনে আসে, যা পুরো প্রক্রিয়াকে ভেঙে দেয়। এই আলোচনাটি পাকিস্তানের ইসলামাবাদে 11 ও 12 এপ্রিল অনুষ্ঠিত হয়, যা 1979 সালের ইসলামিক বিপ্লবের পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক হিসেবে বিবেচিত হয়। প্রায় 21 ঘণ্টার এই বৈঠকে উভয় পক্ষই যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজতে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। এই আলোচনার পেছনে ছিল 2026 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তীব্র সংঘাত, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। আমেরিকা ও তার মিত্রদের হামলার জবাবে ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ নেয়, যার ফলে পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়ে। বিশ্লেষকদের মতে আলোচনার ব্যর্থতার মূল কারণ ছিল কয়েকটি বড় ইস্যুতে অচলাবস্থা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্ন। আলোচনায় ইরান চেয়েছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা সম্পদ মুক্ত করা এবং আঞ্চলিক সংঘাত কমানোর নিশ্চয়তা। অন্যদিকে আমেরিকা জোর দিচ্ছিল পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং নিরাপত্তা নিশ্চয়তার উপর। এই ভিন্ন অবস্থানে দুই পক্ষকে এক জায়গায় আসতে দেয়নি। আরাগচির অভিযোগ অনুযায়ী আলোচনার শেষ পর্যায়ে এসে আমেরিকা নতুন শর্ত যোগ করে এবং আগের অবস্থান থেকে সরে যায়, যা শিফটিং গোলপোস্ট হিসেবে বর্ণনা করা হচ্ছে। তার ভাষায় সদিচ্ছার জবাব সদিচ্ছা দিয়ে দেওয়া উচিত, আর শত্রুতার জবাব শত্রুতাই বয়ে আনে। এদিকে আমেরিকার পক্ষ থেকেও ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি না হওয়ায় আলোচনায় অগ্রগতি সম্ভব হয়নি। আলোচনার সময়ই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে আমেরিকার নৌবাহিনী স্ট্রেইট অব হরমুজে অবরোধ কার্যক্রম শুরু করবে। সেন্ট্রাল কমান্ড জানায়, নির্দিষ্ট সময় থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানকারী জাহাজগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এই পদক্ষেপ ইরানের দৃষ্টিতে সরাসরি উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে দেখা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে জানিয়েছে, এই জলপথে কোনো সামরিক উপস্থিতি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে ইরানের নেতারা বারবার বলেছেন, তারা কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। এই উত্তেজনার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। ট্রাম্পের অবরোধ ঘোষণার পর তেলের দাম হঠাৎ বেড়ে যায়। আমেরিকান ক্রুড অয়েলের দাম প্রায় 8% বেড়ে $104 পৌঁছায়, আর ব্রেন্ট ক্রুড প্রায় 7% বেড়ে $102 ছাড়িয়ে যায়। একই সঙ্গে বিভিন্ন দেশের শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব দেখা গেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর বড় প্রভাব ফেলতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও আমেরিকার সমালোচনা করে বলেন, তাদের প্রতিনিধি দল আলোচনায় ভবিষ্যৎমুখী প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমেরিকা আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদের এই আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও ব্যর্থ হওয়া দেখিয়ে দিয়েছে, দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি এখনও গভীর। শর্ত পরিবর্তন এবং অতিরিক্ত দাবি এই ব্যর্থতার কেন্দ্রীয় কারণ হিসেবে উঠে এসেছে। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনা কি আবার পূর্ণমাত্রা সংঘাতের রূপ নেবে, নাকি নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হবে? যদিও উভয় পক্ষই ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি, তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে সমাধানের পথ এখনও অনেক দূরে। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।